নমস্কার, বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের বাড়ির টবে কিভাবে খুব বড় আকারের মন মাতানো গাঁদা ফুল চাষ করা যায়। গাঁদা ফুলের অনেক প্রজাতি হলেও একে আমরা মোটামুটি দুভাবে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে আফ্রিকান গাঁদা আর একটা হচ্ছে ফরাসি গাঁদা। এই আফ্রিকান গাঁদা, ফরাসি গাঁদা বা চাইনিজ গাঁদা এর বৈশিষ্ট্য কী বা এরা কীরকম জল হয়, বড় হয় বা এদের চাষ পদ্ধতি কী সেটা নিয়ে এই চ্যানেলেই আমার একটা ভিডিও পোস্ট করা আছে। যারা এখনও সেই ভিডিওটা দেখেননি চাইলে তারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আপনারা যেই ফুলগুলো দেখছেন এটা হচ্ছে আফ্রিকান ভ্যারাইটির ইনকা প্রজাতির গাছ। তা আজকের ভিডিওটাতে আমরা এই ইনকা নিয়েই আলোচনা করব যে ইনকা কিভাবে বাড়ির টবে খুব ভালোভাবে বড় আকারের ফোটানো যায়। তবে ভিডিওটি শুরু করার আগে আজকে প্রথম যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আমার আরও নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথেই সাবস্ক্রাইব বাটনের ডান দিকে দেখবেন একটা বেল আইকন আছে। এই বেল আইকনটা আপনি একবার পুশ করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশনটা সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সবার প্রথমে ভিডিওটা দেখতে পারেন। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। যে কোনো গাছ লাগাতে হলেই তার প্রথম যে পার্ট সেটা হচ্ছে মাটি তৈরি। আগে আমাদের জেনে নিতে হবে যে গাছই লাগাই না কেন সে কোন মাটিতে ভালোভাবে বেড়ে ওঠে, কোন মাটিতে লাগালে সে তার ফুল হোক বা ফল হোক সেটা সে ঠিকঠাক মতো দিতে পারে। তাই প্রথমেই আমাদের মাটিটা বিষয়ে জেনে নিতে হবে। গাঁদা ফুলের মাটি সম্পর্কে একটি প্রচলিত ধারণা চালু আছে, সেটা হচ্ছে যে কোনো মাটিতে যেমনভাবেই হোক গাঁদা গাছ লাগিয়ে দিলেই তার থেকে কিন্তু অনেক বড় এবং ভালো ফুল পাওয়া যায়। তবে এই প্রচলিত ধারণাটা কিন্তু একদম 100% সঠিক নয়, আবার বেঠিকও নয়, কিন্তু 100% সঠিক নয়। কারণ আপনি যদি ফরাসি জাতের গাঁদা লাগান তাহলে কিন্তু মোটামুটি একটা যে কোনো মাটিতে লাগিয়ে দিলেই তার থেকে ভালো ফুল আপনি আশা করতে পারেন। কিন্তু আপনি এই ধারণাটা আফ্রিকান গাঁদায় কিন্তু ব্যবহার করতে পারবেন না। কারণ আফ্রিকান গাঁদা যদি আপনাকে তৈরি করতে হয় তাহলে তার জন্য চাই সঠিক মাটি এবং সঠিক যত্ন, তবেই কিন্তু আপনি তার থেকে সঠিক ফুল পাবেন। এবার দেখে নিই আমরা এই ইনকার জন্য মাটিটা কিভাবে তৈরি করতে হবে। শুধু ইনকা নয়, যে কোনো গাঁদা গাছই কিন্তু গাছের গোড়ায় জল দাঁড়ানো একদম পছন্দ করে না। তাই গাঁদা গাছের মাটি হতে হবে ওয়েল ড্রেনড, যাতে জল দিলে পরে মাটিতে জল একটুও না দাঁড়ায়, সঙ্গে সঙ্গে ড্রেনেজ সিস্টেম দিয়ে জলটা ড্রেনড হয়ে যায়। তাহলে এই গাছের মাটি তৈরি করতে আমাদের লাগবে 50% মাটি, 50% মাটি, 50% গোবর সার এবং তার সাথে 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো সর্ষের খোল এবং খানিকটা নিম খোল। গাছের মাটি তৈরি করবার জন্যে আমরা যে সমস্ত উপাদানগুলো মাটিতে মেশালাম সেগুলো একটু খেয়াল করে দেখুন, আদতেই হলো কিন্তু এনপিকে। এবার যেহেতু গাঁদা গাছ হেভি ফিডার এবং প্রচুর পরিমাণে বড় বড় ফুল প্রডিউস করে, তাই এর কিন্তু এক্সট্রা একটু খাবার প্রয়োজন আছে। তাই আমরা কি করব, গাঁদা গাছে এই জৈব সার তো দিলাম এনপিকে, তার সঙ্গে আমরা কিন্তু রাসায়নিক এনপিকেও ব্যবহার করব। ইনকা গাছে রাসায়নিক এনপিকে আমরা ব্যবহার করব সারা সিজনে মাত্র 2 বার। প্রথমবার গাছ লাগাবার 10 দিন পর হাফ চা চামচ এনপিকে একটা গাছ, এবং গাছের যখন 1.5 মাস বয়স হবে ঠিক তখন 1 চা চামচ এনপিকে একটা টব। এছাড়া প্রত্যেক সপ্তাহে 75% সর্ষের খোল এবং 25% সুফলা মিশিয়ে ভিজিয়ে 4 থেকে 7 দিন পচিয়ে সপ্তাহে একবার গাছের গোড়ায়। অন্যান্য গাছের তুলনায় গাঁদা গাছে কিন্তু নাইট্রোজেনটা একটু বেশি দরকার পড়ে। এখানে আমরা কৃত্রিম নাইট্রোজেন সার গাছের গোড়ায় দেব না। এই গাছের এক্সট্রা নাইট্রোজেনের চাহিদা পূরণ করতে আমরা কি করব, মাসে একবার করে গোবর, কাঁচা গোবর
মানে কাঁচা গোবর জলে গুলে সেই জলটাকে কিন্তু গাছের গোড়ায় আমরা দেব। যে কোনো গাছ থেকেই ভালো ফুল বা ফল চাইলে কিন্তু গাছটাকে আপনাকে নিরোগ বা রোগমুক্ত রাখতে হবে। এখানেও গাছকে রোগমুক্ত রাখার জন্যে সপ্তাহে একদিন কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে, যাতে কোনো পোকামাকড় আপনার গাছকে আক্রমণ না করে। এবং দ্বিতীয়ত, প্রত্যেক সপ্তাহে একদিন করে ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে, যাতে ছত্রাকের আক্রমণ আপনার গাছে না ঘটে। এই জিনিসগুলো যদি আপনি ফলো করে গাছ লাগান, তাহলে অবশ্যই আপনার বাড়ির টবেও বিশাল আকারের বড় বড় ইনকা আপনি অনায়াসেই ফুটিয়ে তুলতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি নতুন কিছু শিখতে পারেন বা জানতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটা তারাও দেখতে পারে। কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমাকে পরবর্তীতে আরও ভালো ভিডিও এবং আরও ইনফরমেশন দিতে সাহায্য করবে। আজকের মতো এখানেই, নমস্কার, ধন্যবাদ।